টুনাটুনি খেয়ে নেবে, বাস ভাড়া ট্রেন ভাড়াটা বেঁচে যায়। कमला धोने एकदम कांदा दिल खोल के तो देखो। গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। সকাল সকাল আজকে মা চলে এসেছে। আজকে হলো 20 তারিখ বুধবার। মা এসেছে আজকে, ওনারা চলে যাবে আজিমগঞ্জে, আমার সঙ্গে দেখা করতে এসছে। তো আমি কালকে রাত্রিবেলায় না সমস্ত কিছু কেটে কুটে রেখেছিলাম আজকে সকালে চাও করব বলে। মা প্রথমে বললো চাও খাবে না, তো সেই জন্য না আমি আলুগুলোকে না ছোট ছোট করে আবার কেটে ফেলেছি, মানে লম্বা লম্বা করেই কাটা ছিল। ভেবেছিলাম পোহা করব, কিন্তু এখন মা বলছে চাও হলেই ভালো হয়, তো সেই জন্য আবার চাও করব ভাবছি। সবজিগুলো এদিকে ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে মায়ের জন্য একটু চা বসিয়েছি। মা তো লিকার চা খায়, তো চটপট করে নিই। আমার মা গেছিল ছাদে আমার গাছপালা দেখতে, দেখেছো মধুকে কি করেছে। চাও করে দেবো বলেই তোমাদের, সেই জন্যই কালকে রাত্রে সব কিছু কেটে রেখেছিলাম, যে আমি সকালে উঠে হয়তো তাড়াহুড়ো করে পারবো না, সবজিগুলো কেটে রাখলে অনেকটা এগিয়ে থাকবে। তাও তো পারলাম না, তুমি আসার আগে বেড়ে কি করবো, তা তুমি চলে গিয়েছো। চাটা হয়ে গেছে, মাকে চাটা দিয়ে দিলাম, আমি বসে চাটা খাক। বসে খাও, কাপ দুটো ভেঙে তাহলে আমার কাছ থেকে নিয়ে যাও। না না কাজে ভেঙে তো নিয়ে যাও আমার কাছ থেকে, আছে তো আমার কাছে কাপ। কেন? আমার কাপ আছে না, তিনটে আছে, আমি কি করবো? এই যে এখানেই আছে, নিয়ে যাও এখান থেকে দুটো। রাখবো, এই কাপ গিয়ে তুলে রাখবো, রাখ। কেন? সত্যি আমার কাপ আছে। মাকে চাটা দিয়ে আমার জন্য একটু চা বসিয়ে দিয়েছি, আর আজকে সকালবেলায় না আমন্ডগুলোও খাইনি, খোসা ছাড়িয়ে নিয়েছি। নাও দুটো খেয়ে তো দেখো, ভালো জিনিস খাবে কেন। আর একটা নাও। না না, আমি যখন ছোট ছিলাম তখন আমার মা এই কথাটা বলতো, আমি যখন তিতো খেতাম না, কোনো জিনিস খেতাম না, তখন আমার মা বলতো ভালো জিনিস খাবে কেন। আর এখন ওনাকে আমি বলছি ভালো জিনিস খাবে কেন। আমার মায়ের চা খাওয়া হয়ে গেছে, আমি আমার জন্য একটু চা বানিয়ে নিয়েছি। এখন এই চা বিস্কুটটা খাবো, ওদিকে জল বসিয়ে দিয়েছি, চাটাকে সিদ্ধ করব, তারপর চা বানিয়ে দেবো, মা নিয়ে যাবে। আমার মা ভীষণ তাড়াহুড়ো করছে, আমারও চাওটা হয়ে গেছে, এখন বাস টিফিনে প্যাক করে দিয়ে দেবো, নিয়ে উনি চলে যাবে। কেমন যে হলো কে জানে, যা হলো হলো না। একটু বেশি করে দিয়ে দিলাম, যদি রাস্তায় যেতে যেতে খিদে পায় টুনাটুনি খেয়ে নেবে, তাই না? ঠিক আছে। কেন? রুদ্রকে একটু দিয়ে যেও বাবা, আমি আমার জন্য করিনি তো, আমি একটুখানি খাবো। আমি দুপুরে আজকে সিদ্ধ ভাত খাবো, আমাদের ওখানে আজকে অনুষ্ঠান আছে, বিকালবেলায় মহোৎসব খাবো। এই তো এইটুকু রাখলাম আমার জন্য। কেন? এই তো রাখলাম আমার জন্য, আমি তো প্রত্যেকদিন খাই, আজকে তুমি নিয়ে যাও। কিন্তু গরম গরম, বাড়িতে গিয়ে একটু খুলে দিও। হ্যাঁ গরম, হাতে গরম লাগছে না? গরম লাগে না। তোমার যেটা পছন্দ নিয়ে যাও না, আমি পরে কিনে নেবো। আমার কাছে কয়েকটা সিনথেটিকের শাড়ি ছিল, তো আমার মার এদিকে ওদিকে যেতে হয়, তো আমি বলছি আমার কাছ থেকে নিয়ে যাও, আমার তো শাড়ি পরাই হয় না। তাহলে এটা নিয়ে নি। আরেকটা নিয়ে যাও, একটা নিয়ে যাচ্ছ কেন? আরেকটা নিয়ে যাও, এটাও নিয়ে যেতে পারো, ওটাও নিয়ে যেতে পারো। থাক, এটা থাক, এটা তো নিলাম, দুটো একরকম হয়ে যাবে। আমার মা যখনই আসে পায়ের তলায় চাকা লাগিয়ে আসে, আসলে আজকে চলে যাবে তো, তো মা এখন বেরিয়ে যাচ্ছে। দাঁড়াও একটা প্রণাম তো করতে দাও, এত তাড়া বাপরে বাপ। সাবধানে যেও। হ্যাঁ 12টা বেজে গেছে। 12টা বেজে গেছে, টিফিন খেয়েছিস? টিফিন নাওনি? হ্যাঁ নিয়েছি। আস্তে আস্তে যেও, সাবধানে যেও, পৌঁছে ফোন করো। মা তো চলে গেল। গ্রামে বাপের বাড়ি হলে না সুবিধাও আছে অসুবিধাও আছে। সুবিধা একটাই যে জার্নি করা লাগে না, বাস ভাড়া ট্রেন ভাড়াটা বেঁচে যায়, কিন্তু অসুবিধাই বেশি। আজ পর্যন্ত কোনো দিন আমার মা বাবা মনে হয় আমার বাড়িতে এত বছরে একদিনও রাত কাটায়নি। তো যাই হোক, কি আর করা যাবে, কাছাকাছি বাড়ি, ছুটে ছুটে আসে আর ছুটে ছুটে চলে যায়। তো আমি এখন বাটিতে একটুখানি চাও নিয়ে নিয়েছি, এটাকে আমি এবার চটপট খাই, খেয়ে একটু ভাত বসাবো। আজকে ওই যে বললাম না বাড়ির সামনে একটা অনুষ্ঠান আছে, ওখানেও যাব। ছোটি চলে গেছে সবজি কাটতে, কিন্তু মা এসেছিলো বলে আমার দেরি হয়ে গেল। চলো চটপট করে খেয়ে নিই। তবে চাউটা বানিয়ে দিতে পেরে আমার বেশ ভালো লাগছে, যদি না বানিয়ে দিতে পারতাম আমার সত্যিই খারাপ লাগতো।
চাউটা খেতে বেশ ভালো হয়েছে। কালকে রাতেই ভেবে রেখেছিলাম মা আসলে একটু চাউ বানাবো। আসলে বাবাকে নিয়ে এত ছোটাছুটি করে, এসব জিনিস তো মার আর বানিয়ে খাওয়ার সময় নেই। তো ভেবেছিলাম একটু বানিয়ে দেবো, যদি নাও খায় তাহলে বাসের মধ্যে বসে খেতে পারবে বা ওখানে নিয়ে গিয়েও খেতে পারবে। যদি চিড়ের পোলাওটা দিতাম তাহলে বিকাল পর্যন্ত খেতে পারতো না, কেমন একটু হয়ে যেত। কিন্তু চাউটা বিকাল পর্যন্তও খেতে পারবে আর নরমই থাকবে। আর আজকে চাউটা তো খেতে দারুণ লাগছে, আমার তো ভালো লাগছে। পরে মাকে জিজ্ঞেস করবো মার কেমন লাগলো। খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন হেসোটা হাতে করে যাচ্ছি একটু সবজি কাটতে। আমাদের বাড়ির সামনেই না যে অনুষ্ঠানটা হবে আজকে, সবাই ওখানে সবজি কাটতে গেছে, ছোটিও গেছে। দেখি গিয়ে সবজি কাটা হয়ে গেল নাকি, যদি না হয় তাহলে আমিও একটু কেটে দিয়ে আসি। আর যদি হয়ে যায় তাহলে এসে বাড়িতে আবার ভাত টাত রান্না করব, দুপুরের খাবারটা রান্না করব, রাত্রে ওখানে খাবো। চলো যাই। কোথায় বসবো দাদা? আচ্ছা, দাও। এদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে, আমিও একটু সবজি কেটে দিয়ে গেলাম। এখন যাব বাড়িতে, একটু মশলা করে দিতে বলছে। কচু কেটে এলাম, হাতের অবস্থা দেখো, তবে হাতটা চুলকায়নি, এটা একটা ভালো ব্যাপার। এদিক দিয়ে আমার সমস্ত জিনিস ছড়ানো ছিটানো রয়েছে, আগে কাকাদের মশলা করে দেব। তবে তার আগে না ভাবছি ভাতটা বসিয়ে দিই, রান্নাবান্না তো দুপুরে করতেই হবে। চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম, এদিকে এটা হতে থাকুক। আজকে আবার সকাল থেকে কারেন্ট ছিল না জানো তো, এই জাস্ট এলো। তো সেই জন্যে ওখানকার কাকারা বললো বৌমা তুমি বাড়িতে গিয়ে মশলাটা করে দাও, মিক্সিতে ওনাদের মশলাগুলো করে দেবো আমি। আর সেই সাথে সবজি কাটার ওখানে অনেক লোক আছে, এই কাজটা বেশি গুরুত্বপূর্ণ। তো সেই জন্য আমি চলে এসেছি, ভাতটা বসিয়ে দিয়েছি। দুপুরবেলায় একটুখানি শাক ভাজা করে নেব, সেটা দিয়েই আমার হয়ে যাবে। এখন কাকিমা ওদিকে মশলাটা ভাজছে, মানে জিরে আর ধনে গুঁড়ো করতে হবে। এই যে কাকিমা এখানে ভাজছে, এগুলো নিয়ে গিয়ে আমি একটু গুঁড়ো করে দেবো। মিষ্টি আছে, খেয়ে দেখো। এখানেও অনেকটা ভেজে রেখেছে। ভাজো তুমি, তাহলে আমি একটু পুচকুর কাছ থেকে আসি। হ্যাঁ, কে লঙ্কার বোটা ছাড়িয়ে দেবো? আচ্ছা দাঁড়াও। মিষ্টি। আমি একটু অর্কবাবুর সঙ্গে সময় কাটালাম, আর এবার এগুলো নিয়ে যাই বাড়িতে, একটুখানি গুঁড়ো করে দিই। বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি কত মশলা। এদিকে আমি কাকিমাদের বাড়িতে গিয়ে বসে আছি, আর আমি ভুলেই গেছি আমি ভাত বসিয়েছি, আর একটু হলে পোড়া লেগে যেত জানো। এই দেখো এখানে আছে 1 গামলা ধনে, এটাকে গুঁড়ো করব। আর এই হলো জিরে, আর নিচে আছে শুকনো লঙ্কা। এবার চটপট করে এগুলোকে একটু গুঁড়ো করে দিই। শাক ভেজে নেব একটু, মশলাটা করে দিই আগে। অল্প অল্প করে দে। অপু চলে এসেছে আমাকে হেল্প করার জন্য, সেই সাথে বালতিতে আধা বালতি আদা নিয়ে চলে এসেছে। এই দেখো আদা। এই যে সব মশলা করে দিয়েছি, অপু এখন নিয়ে যাচ্ছে। যাব স্নান ধান করি, তারপর আমি এখন এই সমস্ত পরিষ্কার করব। চারিপাশে পড়েছে অনেক, চটপট করে পরিষ্কার করে নিই। টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, মিক্সিটাও পরিষ্কার করে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। এখন এই বাসনগুলো ধোবো, তারপর একটু ঘর মুছবো। সকালে একবার মুছেছি ঘর, এখন আর একবার একটু মুছে দেবো, তারপর স্নান করতে যাবো। নেতুবাবুর মা ঘুম পাড়িয়েছে, কিন্তু ও ঘুমোয়নি, চুপচাপ শুয়েছিল। কই এসো, মা তোমাকে ঘুমোতে বলেছে আর তুমি ঘুমোওনি কেন? এখন ঘুমাবে? নাও, দিদু নিয়ে এসেছিল, বসে বসে খাও। ওই দেখো তোমার মা বাথরুম থেকে বকছে, তুমি সর্দি বাড়ি গেলেই কিন্তু বকবে। তুমি ঘরে যাও বাবা, এসেই কিন্তু মার শুরু করবে। চলে যাও চলে যাও, ঘরে গিয়ে শুয়ে পড়ো, যাও, তাহলে আর মা মারবে না। যাও বাবা যাও। বাবা তুমি আবার বেরিয়েছো, মা কিন্তু এসে মারবে, মা কিন্তু এসে মারবে, তখন কিন্তু বলো না যে মা আমাকে মারছে। দেখো ওকে ঘুম পাড়ানোর জন্য ওর মার স্নান করতে দেরি হয়ে গেছে, আর ও দেখো উঠে কি করে বেড়াচ্ছে, একটা একটা করে এগোচ্ছে। দেখো সত্যি বাড়ি কি সাহস দেখো মেয়ের। মা ওদিক থেকে বকছে, কোনো ভয় আছে মেয়ের? একদম কাঁদবে না,
একদম থাকবে না, মাসিমাইরা সব দেখে নিল। দিন দিন পচা মেয়ে হয়ে যাচ্ছে জানো, একটা কথা শোনে না মায়ের। যেটুকু যা কাজকর্ম ছিল হয়ে গেছে, ঘরটাও মুছে নিয়েছি। ভেবেছিলাম দুপুরবেলা একটু শাক রান্না করব, কিন্তু সেটা করব না। কেন করব না সেটা তোমাদের স্নান করে এসে বলছি। এখন যাই চটপট করে স্নানটা সেরে আসি। ঘড়িতে 2:30টারও বেশি বেজে গেছে। তোমাদেরকে তো বললাম স্নান করতে যাচ্ছি, তবে স্নান করতে যাওয়ার আগে তোমাদের একটা জিনিস দেখাতে চাই। এই শীতকালে স্নান করার পরে তো একটু তেল টেল না লাগালে গা হাত পা সাদা হয়ে যায়। আমার তো লাগানোর পরেও সাদা হয়ে যায়। তো আমি কি করি, স্নান করার পরে একটু নারকেল তেল লাগাই। আর শীতকালে নারকেল তেল পুরো জমে থাকে। তো প্রত্যেক দিন ওই গ্যাস জ্বালিয়ে নারকেল তেলটাকে গলাতে হয়, কারণ রোদের তাপ, এমনি রোদে গেলে গরম লাগে, কিন্তু নারকেল তেল গলাতে পারে না একদিনও। আর আমাদের এদিকটা একদমই রোদ আসে না। তো যাই হোক, সেই জন্যে একটা পার্মানেন্ট সলিউশন বের করেছি। আমি এর গলাটাকেই কেটে দিয়েছি। এখন আর অসুবিধা হবে না, হাত দিয়ে নেওয়া যাবে। ফাঁকা রেখেছি, এটাকে লাগানোও যাবে, এরকম করে লাগিয়ে রাখা যাবে। আর শীতকালে তো তেল পড়ার কোনো চান্সই নেই, সবসময় এরকম জমেই থাকবে। তো চলো এবার স্নান করে আসি। আমার সব উদ্ভট কাজকর্ম, তাই তোমাদের একটু দেখালাম। স্নান সেরে পুজোটা দিয়ে দিলাম। ছোটি এদিকে প্রসাদ নিয়ে চলে এসেছে। একটুখানি দাও। আচ্ছা দাও, ভালোই হলো। প্রসাদ পাওয়া ভাগ্যের ব্যাপার। ভালোই হলো, প্রসাদটা পেয়ে গেলাম পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে। আর আজকে যেখানে অনুষ্ঠান হচ্ছে না, ওটা একটা বৈষ্ণব বাড়ি। আগে কোনো বৈষ্ণব দম্পতি থাকতেন, তারপর ওটা আশ্রম হয়ে গেছিলো। এখন একটা বয়স্ক ঠাকুমা থাকেন, সেই সাথে ওনার নাতনিও থাকেন। সেই সাথে কোনোদিন ওখানকার প্রসাদও আমি ভাগে পাইনি, আজ প্রথম। সত্যি প্রসাদ পাওয়াও একটা ভাগ্যের ব্যাপার। প্রসাদটা খেয়ে দুটো ডিম বের করে নিয়ে এলাম ফ্রিজ থেকে। এখন এই দুটো ভাজবো। দুপুরে বলেছিলাম না শাক করব, আসলে ছোটি মানা করলো। ও বললো ওর তরকারি একটু বেশি হয়েছে করা। আর আজকে রাত্রে যেহেতু আমরা ওখানে খাবো, তো সেই জন্যে ছোটির সঙ্গে একসঙ্গে খেয়ে নেবো। তবে এখন দুজনের জন্য দুটো ডিম ভাজবো। তো চটপট করে ভেজে নিই। আজকে আমিও একটা শাড়ি পরবো, তারপর ওখানে যাব। ডিম ভাজা হয়ে গেছে, এবার চলো এগুলো ধরে নিয়ে যাই ছোটির ঘরে, চটপট করে খাবারটা খেয়ে নিই। ওই যে ছোটি বসেও পড়েছে। কি কি আছে একটু দেখিয়ে দিই। এই যে ডিম ভাজা, আলু সিদ্ধ, বেগুন ভাজা, মাছ ভাজা দিয়েছে, আমি খাবো না। আর এইটা হলো কাকিমার কাছ থেকে নিয়ে এলো ছোটি। না মাছ খাবো না, কথা বলো না, আমি খাবোই না। অল্প একটু ভেঙে দাও তাহলে, আমি খেয়েছি তো, সামান্য একটু দেবে, অতটা খাবো না ছোটি। আমি ডিম ভাজা খাবো। কি হয়েছে খা। খাওয়া দাওয়া করে একদম দৌড়ে ছাদে চলে এসেছি। এক্ষুনি দেখলাম একটা বোন কমেন্ট করেছে আমার ওই টমেটো গাছটা ভাঙা দেখে, যে দিদি ওখানে সেলোটেপ লাগিয়ে দাও। সত্যি ফেসবুকের অ্যাডটাতে না একদম ঠিকই বলে, দিল খোলকে তো দেখো। এখন আর আমার একটা মাথা নয়, অনেকগুলো মাথা, সব মাথার বুদ্ধি। ভালোই হয়েছে, শেষ চেষ্টা করে দেখি কি হয়। যদি না হয় না হবে, চেষ্টা করতে ক্ষতি কি বলো। তবে তার আগে আরেকটা জিনিস দেখাই। এই দেখো বেগুন গাছে ফুল ফুটেছে। এতদিন কুড়ি হয়েছিল, আজকে দেখছি ফুলও ফুটেছে। ওই বেগুন গাছটাতেও কুড়ি হয়েছে, আশা করি ওটাতেও ফুল হবে। আর ধনেপাতাগুলোকে আর তোলা হয়নি, কেমন কেমন হয়ে গেছে দেখো রংটা। এবার এনার একটু অপারেশন করা যাক। কি জানি বাপু পুরোটাই আবার ভেঙে যাবে কিনা, কোনো মতে একটুখানিই লেগে আছে। গাছটাকে আমি এখানে একটু ঠিকঠাক করে সেলোটেপ লাগিয়ে আবার সোজা করে দিলাম। দেখা যাক কি হয়, কি হবে সেটা তো সময় বলবে। তবে আপাতত কাজটা তো হলো ভালোই ভালোই। আর এই দেখো এখানে আমার বাঁধাকপি আস্তে আস্তে জমাট বাঁধছে। আমার ছাদ বাগানটা বেশ ভালোই হয়েছে, আর কটা টব হলে না খুব ভালো হতো। এবার যখন বাড়িতে আসবে আরও কয়েকটা টব নিয়ে আসবো, তারপর পুরো ছাদ ভর্তি করে ফেলবো। আজকে যেহেতু আমার স্নান করতে দেরি হয়েছে, সেই জন্য জামা কাপড়গুলো আর মেলিনি, বালতিতেই রয়েছে। ছোটির জামা কাপড় আছে, ছোটি জামা কাপড় নিয়ে আসবো। সবার সাজুগুজু করা হয়ে গেল, এবার আমিও গিয়ে একটা শাড়ি পরবো। দেখো কাকিমা সাজুগুজু করে নিয়েছে। একটা টিপ পরো, টিপটা বোঝা যাচ্ছে না, একটু বড় টিপ পরো আজকে। কেন? ওই দেখো কাকিমা আমার কথা শুনে আজকে একটু বড় টিপ পরলো, এবার ভালো লাগছে, আগেরটার থেকে এবার ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে, না এখন ভালো লাগছে, এইটুকু পরবে ভালো লাগবে। ছোটি গাছের অপারেশন করে এসেছি, আমার কি ভালো লাগছে। জোড়া লাগুক আর না লাগুক, চেষ্টা তো করলাম ওকে বাঁচানোর। কালকে থেকে মনটা খারাপ হয়েছিল। এ দেখো আমার যা আমার ব্লগ দেখছে বসে বসে, কি কাজকর্ম করে। তুমি তো সারাদিন দেখো আমাকে কাজ করতে, আবার কি দেখছো তুমি সময় নষ্ট করে?
তাও তো ভালো লাগে দেখতে। তাও ভালো লাগে দেখতে। ওই জন্য দেখছি। এই যাও বাইরে দেখে। আমার বক বক শুনবে। যাবো, আমি শাড়িটা পরে নিই। ও দাও আমি তো এটা দেখিনি তেমন। আমার দেখোনি? না ওই বন্ধ ছিল না অনেকটা। হ্যাঁ, তোমরা মাঝে মধ্যেই বলো না যে অমৃতা ভিডিও দিতে কেন দেরি হচ্ছে। মাঝে মধ্যেই আমাদের ওয়াইফাইটা খারাপ হয়ে যায়। 3-4 দিন ওয়াইফাই খারাপ ছিল, যার জন্য ভিডিও আপলোড করতে কখনো কখনো দেরি হয়ে যায়, 3টে জায়গায় 4টে বেজে যায়। কি যে খুশি হয়েছি আমি গাছটা জোড়া লাগাতে পেরে, ভাষা নেই আমার কাছে। তোমাদেরকে থ্যাংক ইউ বলবো না, তবে মন থেকে অনেক 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 ভালোবাসা। তো চলো, আমি একটুখানি সাজুগুজু করে নিয়েছি, একটা শাড়ি পরে নিয়েছি, আর এবার চলো তোমাদেরকে নিয়ে একটু যাই। আমাকে না নিয়ে সবাই চলে গেছে, যাজ্ঞা, চলো যাই। আসছি। আমি ভাবছি আমাকে রেখে চলে গেছে এরা সব। আমি তুমি যাবে না? না মানি আমি অল্প করে দেখলাম এখানে যে শান্ত মানুষ উঠে পড়েছে। উঠে পড়েছে? না ওখানে দেই তাই মনে হবে। যাবে? চলো একটু ঘুরে আসি, একটু দেখে আসি। এসো। আমি ভাবছিলাম ছোটি মনে হয় আমাকে রেখে চলে গেছে, ছোটি কাকিমাদের বাড়িতে এসে বসে আছে। চলো একটু দেখে আসি, রান্না বান্না হচ্ছে, গান বাজনা হচ্ছে, খিচুড়ি রান্না হচ্ছে। এই দেখো, এটা হলো আশ্রম, আর এখানেই গান বাজনা হচ্ছে। এই যে এই ঠাকুমা থাকে, আর ওই যে ঠাকুমার নাতনি, এটা ঠাকুমার বাড়ি, আর এটা হলো আশ্রম। ও অপর্ণাকে প্রসাদ দিতে যাচ্ছে। এখন তো এদেরই সময়, যে কোনো অনুষ্ঠান মানেই হলো বাচ্চা কাচ্চা কচি কাচ্চাদের আনন্দ। দেখো কি সুন্দর খেলছে সবাই। কুমির ডাঙা খেলছে। বাড়িতে এসে সন্ধ্যাটা একটু দেখিয়ে দিলাম। নাও আরেকটা নাও, এমনি পেট আরেকটা নাও। আনবো না। পেট ফাঁকা হচ্ছে না? না, না সবে 5:30 বাজে, এত তাড়াতাড়ি পেট ফাঁকা হয়? একটু ছোটাছুটি করো। চারটেতে খাও। দেখো খাওয়ার জন্য পেট ফাঁকা করছে ছোটি। ওইখানে না ওখানে তাড়াতাড়ি খেতে বসিয়ে দেবে, তো সেই জন্যই ছোটির টেনশন, সেই সাথে আমারও টেনশন, পেটে একটুও জায়গা নেই, খাবো কি করে? আর তোমার ভাতটা দিয়েছো আমি নষ্ট করিনি, খেয়েছি সব। হ্যাঁ, আমার ভাতটা ঠিকঠাক। তুই তো লক্ষ্মী, তুমি লক্ষ্মী মেয়ে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, এটা দ্বিতীয়বার বসেছে, প্রথমবার খেয়ে উঠেও গেছে, তবে আমরা একটু পরে বসবো। আমাদের আখি চান্সই পাচ্ছে না নাকি জল দেওয়া। আমিও এসে একটু আখির কাছে বসলাম, ছোটি আসবে তারপর আমরা খেতে বসবো। এখন কটা বাজে? 6টা 6:30 বাজে। তার মধ্যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, একটু তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। কেন জগ হাতে ধরে রাখতে পারছো? কষ্ট হচ্ছে না তো? আমরাও বসে পড়েছি খেতে। একটু গান করো ভালো করে। আচ্ছা, এখন বাজে রাত 11:30 মতো। হঠাৎ করে মনে পড়লো ব্লগটা এন্ড করতেই ভুলে গেছি, এসে শাড়িটাও খুলিনি, ব্লগ এডিট করছিলাম শুয়ে শুয়ে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।